যাবে কে? হ্যাঁ, আরে বসে থাকি তো আরামে খাওয়া পাওয়া যায়। কাম করে কি ডা? শ্বশুরের কামাই, খায় বসে ঘর জামাই। আমি আমার স্বামী নিয়ে 2 দিনও হয় না এ বাড়িতে আসলাম, অমনি তোমাদের সমস্যার শেষ নাই। কেন বড় আপা যে বিয়ের পর থেকে জামাই সহ এখন বাচ্চা নিয়ে ঘিটি গাড়ি বসে আছে, তাতে সমস্যা হয় না তোমাদের? ও আমার কবি কিসের জন্য? আমাকে আব্বা বিয়ের পরে এনেই রেখে দিছিলে, কইছিল তোরে আর শ্বশুরবাড়ি যাওয়া লাগবে না, এখানেই থাক। আব্বা শখ করেই রেখে দিয়েছে আমার। জামাই ভালোই আছে? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এবার আসলাম, মনে করেন যে একবারে চলে আসলাম। একবারে চলে আসলাম মানে? কি হলি শাশুড়ি আম্মা, একবারে চলে আসার কথা শুনে কি মন খান খারাপ হয়ে গেল নাকি? ওই যে আপনার বড় জামাই তো যোগের তিনি এসে থাকতেছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরতেছে ফেরতে সাল ভালো মানুষ করে নিচ্ছে। আমি তো আর আসি নাই, আমি মেলা দিন গ্যাপ দিছি, এই জন্যই চিন্তা করলে একবারে চলে আসলাম। এখন দেন আমি ওখানেই থাকবো। ও আব্বা, আব্বা আমি তোমার একমাত্র মেয়ে, কি করছো তুমি এটা? আব্বা আমি কোনে যায় থাকবো? কোনে যাবি কি হবি ওটা আমি জানি না, এখন যাবির করতে যাও। যাও ছাতা নিয়ে লাঠি দেয় স্কুল বাইরে সুন্দর বেলা তোমরা। মৌ, মৌ। ও মা ডাকিছো? হ্যাঁ মা ডাকতেছিলাম, কোনে গেছিলা? ওই যে বাইরে একটু দাঁড়াছিলাম মা। ও তো জামাই কো? ওই যে বাজারের পর গেল। বাজারে গেছে? ইসরে, আমার একটা কলের বাকেট আনা লাগতো, তুমি একটু কয়ে তো জামাই বাজারে গেলে পারে একটা কলের বাকেট আনার লেগে। আচ্ছা আমি একটু পরে ফোন করে কয়ে দেবো না, আসার সময় নিয়ে আসে জানো। আচ্ছা মা। আচ্ছা মা, আমি আর তোমার জামাই নয় এনেই থাকি, তোমরা ঘর জামাই রাখিছাও, কিন্তু মিমিক সেই যে বিয়ে দিছাও, ওরে তো মাঝে মধ্যে একটু দাওয়াত করে আনি রাখা লাগে নাকি? তোমার বাপ তো তোমারে ঘর জামাই নিজের মনের ইচ্ছাতেই রাখিছে, আর ওরে দাওয়াত করে আনা আনবো নে। তারপরেও মা, ওর জামাই না ঘর জামাই না, তারপরেও জামাই তো দাওয়াত তো করে আনা লাগে মাঝে মধ্যে। তুমি তো আব্বা কয়ে। আচ্ছা সমস্যা নেই, তোমার আব্বা কবনে জামাই আর মিমিক দাওয়াত করে লিয়ে আসার কথা। আচ্ছা মা, তুই জামাইক ফোন করি একটা কলের বাকেট আনতে কইস। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই ফোন দিচ্ছি এখনই মা। আচ্ছা। এত জায়গায় খুঁজতেছি, আরামে বসে আছে। আহা, কত সুখ শান্তি রে। আহা, আসতেছি রাও। বাজান হেনে বসে আইছে। আব্বা রোদ তো হতে মনে করলাম গাছের তলে একটু বসে থাকি। বাজান রে, একটু তো মাঠে যাবির কইছিলাম, গেছিলে? না আব্বা, মাঠে যায়নি, আর মাঠে যাবো কে, উনি তো আপনিই যান। হ্যাঁ, তা যাবে কে? হ্যাঁ, আরে বসে থাকি তো আরামে খাওয়া পাওয়া যায়। কাম করে কি ডা? শ্বশুরের কামাই, খায় বসে ঘর জামাই। আব্বা আপনি যে কাম কন সে কাম তো করি। তা তো করই দেখি, একেবারে উল্টি ফেলা দাও, বুঝা বাদি বাদি তুমি দাও, লেওয়ার লোক পাওয়া যায় না, কাম করো না। আরে তুমি তো ঘর জামাই আইছি হই, আবার তোমার মেয়ে বিয়ে দিয়ে সেটা তুমি আবার ঘর জামাই রেখে দিছ। হ্যাঁ, নিজে কামাই করে খাইয়া দেহ গাইটু, ঘর জামাই রাহা কতখানি কষ্ট। পরের গাড়ির পর বন্দুক থুয়ে ফুটাই নিয়ে যায়, নিজের গাড়ির পর বন্দুক একদিন ফুটা দেও, কিরম লাগে। আমাকে পাগলা করতে কামড়াছে, তাইলে আমি কাম করব, জিন্দিগিত কাম করে পারবো না যতদিন আপনি বেঁচে আছেন। এই যে গাড়ি বসলাম। কি করতে চাও? এই তো কাপড় চোপড় গুলো ভাঁজ করলাম। কি হলো তোমার হাত খালি কে? বাকেট কো? হয়, টাকা খরচ করে আমি বাকেট কিনবে যাবো না। টাকা খরচ করে বাকেট কিনবে যাবো না মানে? একে তো থাকো ঘর জামাই, তারপর একটা জিনিস আনবে কইছে, সেটাও তুমি আনবে পারো নাই। পাগল হয়ে যাও, নিজের পকেটের টাকাতে আমি বাকেট কিনবে যাবো? তোমার লজ্জা করে না? আমার তো মুখ দেখানো লাগে নাকি? থাকো তো ফিরি ফিরি, তো বাজার সদাইও করো না। এখন যদি বাকেটটা আনবে কইছে আমার মা, তুমি সেটাও আনবে না। লজ্জা থাকলে কেউ শ্বশুর বাড়ি থাকে? আমার শ্বশুর ঘর জামাই থাকে, আমিও আর শ্বশুর দিয়ে শিখতেছি। তোমার লজ্জা শরম কিছু নাই মানে? কি একটা তুমি কত একটা জিনিস আনবে তুমি সেটাও আনো না।
তো যাই গো, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি রে, শ্বশুর দিয়ে দিয়ে শিখতেছি, ঠিক বুঝে বসলেন। ওই দেখো মরিচের গুঁড়াও শেষ হয়ে গেছে, হলুদের গুঁড়াও শেষের দিকে। একটা মানুষের যদি একটা কথা কই সেটা যদি শোনে, যদি হাই রে আমার কপাল রে, একটা বাকেট আনতে কইছিলাম সেটাও বাড়িতে আসে নাই। কি ব্যাপার নানি, তুমি একা একা কার সাথে কথা বলতেছো? কার সাথে কথা করছি? আমার এই কপালের সাথে কথা করছি। হ্যাঁ, কপালের সাথে কেউ কথা বলে? না, কপালের সাথে কেউ কথা বলে না, তুই এটা বুঝবো না নে। কয়দিন আগে কইছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলি তোর নানা কান্তি আনে তো নাই, আবার জামাই কইছি যে একটা কলের বাকেট আনতি, সেটাও আনে নাই। আর কয়দিন আমি মানুষের বাড়িতে পানি আনিয়ে নি খাবো? তুমি খালি সপ্তাহ নানা কি আনতে কও, তুমি নিজে আনতে পারো না? ও আমি নিজে আনবো? এই যা, জানতে যা, মাথা খারাপ করিস নি, যা তো ওঠ ওঠ ওঠ। এইটুকু একটা মেয়ে আমাকে আইসে জ্ঞান দিতে, আমি নিজে আনতে পারিনি। সব যদি আমিই করি তা তোর না না তোর বাপরা কি করবি রে? বাড়িতে বসে বসে খালি আন্ডাই পিন্ডাই গিলবি। বাপ রে বাপ রে বাপ। ও দাদা, তো ক্যাম্বা কি সিস্টেম? কি আছে কেমবা কি সিস্টেম? তুমি তোমার জামাইকে রাখছাও ঘর জামাই, হ্যাঁ, তোমার জামাই আবার তার জামাইকে রাখছে ঘর জামাই। শুনলাম তার আবার বলে একটা মেয়ে আছে, ও এক বিয়ে দেও কি ঘর জামাই রাখবে নাকি? আমি কাক ঘর জামাই রাখবো না রাখবো তোর কাছে শুনে ভালো লাগবে নাকি? হ্যাঁ, না দাদা, তোমার এই ফ্যামিলির কথা চিন্তা করে আমি একটা তোমার ফ্যামিলির নাম রাখতে চাচ্ছি। কি দিবে চাচ্ছিস? তোমার ফ্যামিলির নাম দেওয়া উচিত ঘর জামাই ফ্যামিলি। তোর কে সব শুনবে চাচ্ছি নাকি? বাইরে ঠ্যাং ভেঙে ফেলা দেবে একেবারে। এ বি সাহেব, ও বি সাহেব, এ বাড়িতে আছেন নাকি? আরে বি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোন তেন ক্যাম্বা আসলেন, একটু ফোন টোন দিয়ে আসবেন না? আর কবেন না, ওই পাড়া আইছিলাম একটা গুড় দেখার জন্য, ও আচ্ছা, তো মনে করলাম যে একটু বিয়ে বাড়তে বেড়াই আসি। না, খুব ভালো করেছেন, অনেকদিন পর আইছেন। হ্যাঁ, এই মোরমা, মোরমা, আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলেন চলেন ঘরে চলেন, আসেন। আসেন ভাই, আসেন। আচ্ছা, চলেন। আচ্ছা, ওই বিয়ে খাবার টাইবের দিছে? না, খাইবে দেই নাই, তোমার লেগিন বসে রাখিছি। ওই তো, তোমাকে একটা ভালো কথা বলি, ওই মনে করো তেরা করে কুয়ে তারপরে শেষ করবে। তোমারও যে বিয়াই, ছাওলের শ্বশুর বাড়ি একদম খালি হাতেই চলে আইছে। তুমি তো বোঝো না ব্যাপারটা। উনি কি এইবারই আছে নাকি? ওই কোলে না পাশের গ্রামে একটা গরু দেখতে আছে, ওন তেল মনে পড়েছে তাই চলে আসে। হ, সেই মনে পড়েছে তোমার কথা। হ্যাঁ, মনে। আব্বা, কি রে বাবা? করছিলাম কি, আসার স্কুলে কিছু বেতন বাকি রয়েছে, ওই টাকাটা দেওয়া লাগবে। সমস্যা নেই, দিয়ে দেবো না বাপ। তা বাবারে, তুমি আসাকলে কোনে যাচ্ছ? ও যাচ্ছিলাম, আসার স্কুল ড্রেস বানাবে দিছি, ওইটা আনার জন্য যাচ্ছিলাম। আব্বা, 25 টাকা দরকার। 2500 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওই দোকানে মাপ দাও গা, মাপ দিয়ে ওই দোকানে দাও গা, কাপড় আছে উনি কয়ে আসো গা, আমি যাই দিয়ে আসবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার শ্বশুর দিবেনি টাকা, যাও তুমি। চল মা চল। এই কোন থেকে টাকা দিবা তুমি? হ্যাঁ, ওই আব্বার তেল নিয়ে দেবো না। লজ্জা করে না? আব্বার থেকে লিয়ে দিবে টাকা, নিজে দিবে পারো না? নিজে তো খাও শ্বশুরের কামাই, আবার জামাইকে ওই কামাই খাওয়াতে চাচ্ছাও না? কি শুরু করিছাও তুমি, কও তো আমার। এ শোনো, বিয়ে আইছে এই সময় চেঁচামেচি করলি, তার কারণে যদি যাই খারাপ ভাববি না। তোর বিয়ের গুল্লি মারি রে, বিয়ে এসে খালি হাতে বিয়ে ঢ্যাং 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 করতে করতে চলে আইছে এই বাড়িতে, আবার বিয়ে দেখে আমার লজ্জা লাগেছে। আচ্ছা চুপ করো, আব্বার তা খরচ করবো না, কাত্তা খরচ করবো। সেটাই তো, আমার বাপ তো দায় পড়ে গেছিলি যে খালি আমার বাপের টাকাই তুমি খরচ করবে, তাই না? তোমার বাপের কপাল ভালো যে আমার মতন একটা জামাই পাইছে। হ্যাঁ, আমার বাপের তো সেই সাপ্রাইসি কপাল, এখন সেই দুঃখে আমার বাপ সারা জীবন খালি ঠুকুর পাততেছে এরকম করে। যাও আমার সামনে তো দূর হও, তুমি যাও। না, কোনে যাবো, বাড়িতে তো ভালো লাগতেছে, বিয়ে আইছে বোঝো না। ও তাই না, তা থাকো থাকো তোমার বিয়ে নিয়ে, আমি তাহলে আমার কাজে যাই। ওরে বাবা,
এখনই যাব শ্বশুরি হাড় খাবো, মাংস খাবো, চামড়া খাবো, তার লুঙ্গিতে ডুগডুগি বাজাবো, তারপর অত সস্তা লয় এই বাড়িতে যাবো নাকি? এই বাড়িতে এইরকম হচ্ছে, এই বাড়িতে ওই এক জামাই থাকে, আমার সাওয়ালো তো ওই জামাই। আগে বাড়ির যাইলেই তারপর দেখাচ্ছি মজা। সামনে শুক্রবারে তোমার স্কুল বন্ধ দিলে আবার ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। এই মিমি, মিমি কই গো? আইসো তাইলে না? কতবার করে বললাম যে ওরে একা না নিয়ে গিয়ে আমারেও একটু নিয়ে যাও। তোমাদের ঘুরতে ইচ্ছে করে, আমার ঘুরতে ইচ্ছে করে না। আরে বুঝতেছো না কি জন্য, তোমাকেও তো নিয়ে ঘুরতে যেতে পারতাম, বাড়িতে একটা লোক নাই, আব্বা বাড়িতে থাকে, দেখার মতন লোক আছে। তোমাকে নিয়ে যদি ঘুরতে যেতাম তাহলে ওর বাড়ি ঘর দেখতে কিটা। আমরা বাপ বেটা মিলে খুব ভালো ঘোরাঘুরি করেছি, বুঝছো? ও পড়াশোনা করে তো ছুটি মুটি কম পাই, ছুটিও ছিল ঘুরে আসলাম। তোমাকে আলাদাভাবে আমি একদিন ঘুরতে নিয়ে যাবো না, ঠিক আছে? তুমিও আমারে নিয়ে ঘুরতে যাবে আর আমারও ঘুরতে যাওয়া হবে। সেই বিয়ের পর থেকে এক কথা শুনতে শুনতে সাওয়ালের বয়স 10 বছর হয়ে গেল, তাও তোমার ঘুরতে নিয়ে যাওয়া হলো না। মার বাড়ি যাওয়া তো দূরের কথা। আরে তোমার কেন কেন বাদ দাও তো, বাইরে থেকে আসলাম একটু খাইতে মাইতে দিবা, পানি টানি দিবা, তা না? এই যাও নিয়ে যা, যা তো বাপ, তোর মারে নিয়ে যা। কিছু বললেই কেন কেনানি। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনে যাচ্ছিস? তোর সাথে আমার কথা আছে। তোর ভাইরা আসে ওই বাড়ির হুতা গাড়ি দিয়ে বসে রয়েছে, বসে বসে খাতিছে, তুইও তো ওই বাড়ি জামাই, তুই কি করিস? আব্বা এটা আপনি কেমন কথা করছেন? আমি কিছু জনের শ্বশুর বাড়িতে থাকবে, এটা আমার ভালো লাগে না আব্বা, কেমন দিন লাগে। আমার বাড়ির তো সব কিছু আছে, আমি কিছু জনে যাবো, বাপের জমি যাতে আছে, বাপ আছে, আমি কিসের দুঃখ কি পরের বাড়িতে থাকবো? মানুষ খারাপ করবে না, মানুষ কি আপনি কি করবেন? দে তোমার সাওয়াল যায় ওই আর একজনের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে, এটা কি ভালো দেয়? আরে ওসব কথা বাদ দে, আমি তোর বাপ হয় অর্ডার দিচ্ছি, ও যেরকম অধিকার আদায় করিলি বসে আছে, তুইও সেরকম যায়া ওর অধিকার আদায় করিয়ে লিগা যা। আচ্ছা আপনি যান। যা। হ আব্বা তো ঠিক কথাই কইছে, এতদিন তো আমার কিঞ্চিত ভুল হয়ে যাচ্ছে। শালা শ্বশুরবাড়ির সম্পত্তি একা একাই ভোগ করবি, খাবি দাবি, হ্যাঁ সব কিছু ওই জায়গায়, ছাল বলো মানুষ কত ওই জায়গায়, আমি সাইজ দেবো কি জন্যে? আব্বার কথা ঠিক আছে, আমি শ্বশুরবাড়ি যাবো। হ বসে তাই আল্লাহ হবে না। এই ও শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, এই চলে আইছি আমরা। আব্বা এই যাও মা। কেমন আছিস মা? আসি তো কোনো মতো। জামাই ভালোই আছে? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এবারে আসলাম, মনে করেন যে একবারে চলে আসলাম। একবারে চলে আসলাম মানে? কি হলে শাশুড়ি আম্মা, একবারে চলে আসার কথা শুনে কি মন কেন খারাপ হয়ে গেল নাকি? ওই যে আপনার বড় জামাই তো যোগের তিনি এসে থাকতেছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরতে ফেরতে ছাল পালো মানুষ করে নিচ্ছে। আমি তো আর আসি নাই, আমি মেলা দিন গ্যাপ দিছি, এই জন্যই চিন্তা করলে একবারে চলে আসলাম। এখন দেন আমি ওখানেই থাকবো। আচ্ছা জামাই, ওসব বিষয় পরে ভাবা যাবে নি, এখন তুমি যাও তো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, এই চলো। ও শাশুড়ি আম্মা হয়েছে কি, আমার কাছে খুঁজছি টাকা নাই, ভ্যান দাঁড়া রয়েছে, 100 টাকা থাকলে দিয়ে দেন তো। না থাকলে দিতাম। আচ্ছা যাও তুমি, চলো ঘরে চলো, যাও। ধর বাপ ভারী মেলা, দাঁড়া পারবি না। আল্লাহ, এক জামাই আইসি যে অবস্থা আমার, আরেকটা যদিও আইসি মাথার উপরে ওঠে, কি করব না এখন? যাই দেখি ওই বুড়ি ঢেবনা কোন জায়গা, সব নষ্টের গোড়া ওই ঢেবনা, যাই আগে। এই কি করতেছ হেনে? কাম করতেছি। এই কাম কি তোমার কাম যে তুমি এই কাম করতে চাও? ওরে শোনা, কাম করলেও দোষ, আবার না করলেও দোষ, আমি যাবো কোন দিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাম করে নে, এখন থেকে নিজে কামাই করে খায় নে, আর দুই জামাইকে একসাথে বসা খাওয়ায় নে। দুই জামই মানে? আইছে তোমার ছোট জামাইও চলে আইছে, একবারের জন্য এই বাড়ি থাকার লেগিন। এত খুশি হলাম বুঝছাও, জামইটাও আছে ফাইন, এখন দুই জামর সাথে আর লাতিপুতির সাথে সেই রকম করে মজা করবো। ও তাই না? তাহলে খাউনটা কোন থেকে আসবে নি? কে? হ্যাঁ আমার শ্বশুরি কি কম আছে? আল্লাহ আল্লাহ, কোন কপাল আমার দিছিলে আল্লাহ। কি গো, তোমার কি একটু লজ্জাও নেই? নিজে বসে বসে খাচ্ছাও, আবার দুই জামক নিয়ে বসে খাওয়ার ধান্দা করতেছাও না? তোমরা কি পাইছাও? আমার বাপটাকে মারি হেলাবে? শোনো, একটা জিনিস বোঝো, তোমার বাপের আমরা ছাড়া আছে কিটা?
কেউ আছে? শোনো, কথাই আছে না, বসি খাইলি রাজার ভান্ডারও ফিরে যায়। আর এই আমার বাপের তো সামান্য কিছু। ওই ছোট জামাই আছে, একটু দেখা করে আসি। চলো তো দেখি কি অবস্থা। যাও, তুমি যাই দেখা করে আসো, আমারও তো রং লাগে না এই যে আমি দেখা করবি যাব। আমারই তো যাওয়া লাগবে। জামই, ওরে বাবা রে বাবা, জামই, একদম কাঁচা দিয়ে ধরিচ্ছে। ও দাদা, কি হয়েছে? কোথায় ছিলে? এই তো যাবো আর কোনে, এদিক ওদিক খালি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি আর কি। তোর বাড়ি বলে জামার মেলা পাইছে? আর ভাই কি কব, হয় আমি একটা চিন্তা করছি, এই এলাকার নাম জামাই এলাকা দেবো, বুঝলে? কেমন হবি নি? দেও তোমারে মনে টনে যা কয়, মনে খুব অশান্তি। আর জ্বালাস না তো আমাকে ভাই, যাবে দে সর। কি এক অবস্থা! জামই, ছোট জামই। কিটা? ও শ্বশুর আব্বা, ভালোই আছেন? আসি রে বাপ। এই ডাক কও নাই চাও? এই যে একটু আগে আসলাম। না, ভালো করেছ। আমি একটা কথা শুনলাম, তুমি বলে একবারে চলে আইসাও। ভাই একবারে চলে আসলাম, বাড়িতে থাকতে ভালো লাগে না তো। বাড়িতে কেমন আব্বা আছে, মা তো না, এনে আসলে পারে মা পাতে, আব্বা পাতে, দাদা শ্বশুর পাতে, দাদাকে ডাকতে পারি। মন খারাপ করেছেন না? না না, তুমি আইসাও, এই কথা শোনার সাথে সাথে আমার ভিতরে মনে করো ঈদের মতো আনন্দ লাগতেছে, বোঝো না? করে আল্লাহ কোন কি, আমার শাশুড়ি আম্মা আমি আসার জন্য কি রাগটা করেছে নাকি? আর ওর কথা বাদ দাও তো, ওর কি মাথা টাথা ঠিক আছে নাকি, বোঝো না? তুমি আইসাও, খবরদার এই বাড়িতে এক পাও কিন্তু লড়া যাবে না। না না, নড়ানড়ি কিছু না, একবারে আইছি, যাবো না। হ্যাঁ ঠিক আছে। শ্বশুর আব্বা করছিলাম যে ওই চা খাতে মনে যাচ্ছিল তো। চা খাবে? হ্যাঁ। তো চলো যাই। টাকা পয়সা আছে পয়টে? টেকা লাগবে না তো? আমার কাছে নাই তো। আচ্ছা ঠিক আছে, একটা দোকান আছে, ওই দোকানেতে আমি টুক করে খাই আসি, ওই সব টাকা আমার শ্বশুর দেয়। ও দাদা দাদা, চলে আসো। কি রে না না এটা ও না না, না না এখানে দাঁড়া রইছে ওকে। এমনি ভালো লাগতেছে না, তাই এসে একটু দাঁড়া আছে। ও মা, আবার কেমনি কথা কইলা? বাড়িতে এমন কি হয় তোমার বাড়ি ভালো লাগে না? ভালো লাগার জন্য জঙ্গলের মধ্যে বসে বসে থাকা লাগবে তোমার। কি আছে বুঝতেছিস না? তোরা বাইক থাকতে পারিস না, আসে যে উঠেছিস, মানসি কয় কি রে? মানসি কি কয়? ও আচ্ছা, এইবার বুঝলাম তোমাদের আসল লোকটা কোথায়। আমি আমার স্বামী নিয়ে 2 দিনও হয় না এ বাড়িতে আসলাম, অমনি তোমাদের সমস্যার শেষ নাই। কেন বড় আপা যে বিয়ের পর থেকে জামাই সহ এখন বাচ্চা নিয়ে ঘিটি গাড়ি বসে আছে, তাতে সমস্যা হয় না তোমাদের? ও আমার কবি কিসের জন্য? আমাকে আব্বা বিয়ের পরে এনেই রেখে দিছিলে, কইছিল তোরে আর শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না, এখানেই থাক। আব্বা শখ করেই রেখে দিয়েছে আমার, আমি কি যাই নাই তাই? এক জামাই আর এক জামাই ঘর জামাই লাগি দিয়েছে, বুঝতেছ না? আমার এই বাড়ি বাংলো বাড়ি হয়েছে, বুঝছো? হ্যাঁ, এখন আমার তো চক্ষু শুল হয়েছে তোমারে, তাই না? ও এসে এখন আমার 2 দিনে কুটা দেওয়া শুরু করেছে, আমার থাকা তোমার চোখে লাগতেছে এখন না? লাগবে না কি জন্য? বাপের মেয়ে তুমিও আমিও, তোমার যতটুকু অধিকার আমার ঠিক ততটুকুই অধিকার। আমার অধিকার আমি ছাড়তে দেবো কি জন্য শুনি? ছাড়ে না, থাকো তুমি। তোমাকে যার জন্য জঙ্গলে এসে বইছি, জঙ্গলে এসে খেয়া খেয়ে শুরু করেছে নাকি? যা 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 যা, জঙ্গল ছাড়িও কি আমাকে যমুনার ভিতরে চলে যাবো নাকি? এর জন্য কিছু বুঝতেছি না। হ্যাঁ, আজাদ আজাদ, হ্যাঁ আব্বা। এইদিকে আসো, শোনো। কি আছে আব্বা? কোনে গেছিলে? না, ওই যে আপনি নিয়ে ওই কুমড়ে বড়ি বানাইছে তো, তে রোদি লাড়িয়ে দিয়েছে তো, ওই মুরগি টুরগি লাগে, ওই জন্যই খোলা হাতে করে বসে লইছি, খেতাচ্ছি। একবার গেতা মানুষ হয়ে পড়ছে, ওখানে কুড়িয়ে খেতাচ্ছে না? তে কে আব্বা, ওটাও তো একটা কাম। ঠিকই কইছে, ওটাও একটা কাম। আরে শুরু করেছো কি তুমি? হ্যাঁ, কি আছে আব্বা? এই যে 2-3 ডেকলি এসে বাড়ির ভিতরে রাখছে, এগুলো খাবার দেয় কিটা, পড়বে দেয় কিটা, আর মানসি কি কয়? আব্বা, কে জামুই দুটি আইছে, এই বাড়িতে রয়েছে, আপনি খুশি হননি আব্বা? আমি মেলা খুশি হয়েছি, যেমন তুমি তাই খুশি হয়েছি, তোমার জামাই আসার পরে খুশি হয়েছি। দুটো কি বাইতে না বাড়ি করে দিলাম, কয়ে দিলাম, নইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমি একটা কথা সাপ সাপ কয়ে গেলাম, গেতার সাথে সে পুড়িয়ে খেদাচ্ছে মনে যায়। কাম হরি খাও কেমবাটায় দেখে নে। কি ব্যাপার আব্বা হঠাৎ আমার পর রেগে গেল ক্যাম্বা করে? কে দুটো জামুই আছে, ভালোই তো, লোকজন হয়েছে বাড়িতে, কত সুন্দর আনন্দ ফুর্তি আছে, বোঝে না।
ও মা কি হয়েছে এনে মন খারাপ করে দাঁড়া রইছো ওকে? না কিছুই হয় না, এমনি সংসারের চিন্তা ভাবনায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কে আম্মা, তোমার আবার এত চিন্তা কোন থেকে আসলো? হ্যাঁ, সংসারের চিন্তা ভাবনা তো সব আমারই। কে আম্মা, হঠাৎ করে এমন কথা করছো কি জন্য? কি জন্য করছি বুঝতেছিস নি? কি জন্য করছি? একজন তো অলরেডি আছে, আবার তোরাও চলে আসলো, তাহলে এই সংসারের খরচ জোগাতে কত যে আমার বাপের কষ্ট হচ্ছে সে তো তোরা বুঝবি না, তোর বাপও বুঝবি না নে। ও আচ্ছা, তাহলে আবার বুঝলাম। তা আম্মা, আমার দোষ কি? তোমার থেকে তো শিখতেছি আমরা। কও যে কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ, আমার তেনেই তো তোরা শিখবো। যত দোষ নন্দ ঘোষ এখন আমার, তাই না? যা তোরা যা তো বাবা, আমাকে জ্বালাবি আসিস নি তোরা। তোরে জ্বালায় আর জামাইয়ের জ্বালায় আর তোর বাপের জ্বালায় আমার এখন ফাঁসি লেওয়া ছাড়া কোনো উপায় নাই। মাথা কি ঠিকঠাক হ্যাঁ? আমি ছোট দাম আমি কি দেখ পাইছি গেছি হ্যাঁ? বড় দাম এক দেয় মাছের মাথা, আমাকে দেয় মাছের পিসি। কে এটা হবে কি জন্য? কি করছো? মুখ সামনে কথা কও। মুখ সামনে কথা যাবো না, আবার মুখ সামনে কথা বলে বিরাট থেকে শুনি নাই, দেয় নাই কান আড়ি বাদে সুন্দর করে শুনিতি। মাছের বড় মাথা কেনতেছে কে? আমি কি হয়েছি? আমি কি ভাসি আইছি? আমি বড় বাইরা, আমার দিকে খেয়াল রাখবি। ও খিয়া দেখা লাগবে তো, কত বছর আছি রে আমার শ্বশুরটা ধ্বংস করে দিতাও হ্যাঁ? হ্যাঁ, আমি ধ্বংস করতেছি, তোমরা এসে কি করতে যাও? আমি তোমরা খাচ্ছ না? আমি কয়দিন আছি, কয়দিন আছি আমি? তোমরা খাচ্ছ না? এই খাতে ঠিক আছে, তুমি কয়দিন খাই দাও? আরে না, আমি সব ভাই যা তোর পাইছিস কি তোরা? হ্যাঁ, পাইছিসটা কি? ওই তো শুরু করছে আগে। শুরু করছে আগে মাছের মাথা কেন আবার কথা কয়। বড় কেন? আজাদ কোনে গেল? আজাদ, আজাদ, এই দিকে আসো, এদিকে আসো। কি আছে আপা? এ কি আমার এটা বাজার নাকি? হ্যাঁ, রিসমা কই রিসমা? এই যা পাইছি। আয় এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে আব্বা? এক্ষুনি বাইতেন বাড়া। বাড়িতে বাড়াবো মানে? না না না, কি রাগ 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 হয়েছে? চুপ! রাগ হয়েছে, একটা কথা কবে বলে মানা করে দিলাম। আজাদ, বাইতেন বাড়াবো না এই সয় সম্পত্তি সব কিন্তু আমি কালকে লিয়ে দেবো একবারে এতিমখানার নামে। ও আব্বা, আব্বা আমি তোমার একমাত্র মেয়ে, কি করছো তুমি এটা? আব্বা আমি কোনে যায় থাকবো? কোনে যাবি কি হবি ওটা আমি জানি না, এখন যাবির করতে যাও। যাও ছাতা নিয়ে লাঠি দেয় স্কুল বাইরে সুন্দর বেলা তোমরা। চল এই তোর বউ করে ডাক দে। না না না, এই, তোর না 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 কিছু করবে না আগে বলে ডাক দে, তোর বউ করে ডাক দে, ডাক দে। আসল মা, আসল মা, তাড়াতাড়ি আসো। এই তুই আবার খারাপ হয়েছিস এই তুই খারাপ না না, আমি তো চাচ্ছি। যাচ্ছি মানে বাড়া আগে আসল মা, আসল মা, এদিকে আসো। বাপাই বড়া বড়া। না না, আরে তোর নাম না আর কিছু কই। লিল্লা বোর্ডিং পাইছেও, লিল্লা বোর্ডিং পাইছেও, খাওয়ার নাকে সরষে তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, শান্তি, কি যে শান্তি, কেউ আর কবি লয় যে এটা জামাই বাড়ি।